ফুল ফুল ভালো হ্যাঁ পরিষ্কার করছে ওরা পরিষ্কার করছে ওরা আচ্ছা নিচে তো শরীর পরিষ্কার করছে এগুলা নর কর্মী নর না সমর সব না দিয়ে খালি ডিম যে হয় ওগুলা বাচ্চা হবে না। ডিম দিয়ে হ্যাঁ ওগুলো বাচ্চা ডিম হবে। হ্যাঁ তুল তুল যাও বাবু তুমি ভাই আও হ্যাঁ শুকা গেলা ফেলে দিয়েছিলে কালকা হ্যাঁ শুকা ফেলে দিয়েছিলে দুটা তো আনি ঝাড়ি তো ঝাড়টা দিত আরে বালতিতে যেগুলো ছিল বালতি কি পানি ছিল আমি তো দেখি লাড়ি দেখে তাও পানিটা কোথায় আমরা এখন কোয়েল পাখির খাবার নিয়ে আসতে যাচ্ছি আপনারা দেখবেন এখন এই যে একটু খা চামচও ফেলে গেছে গো তো দেখতে হবে না এই যে চুখা নিয়ে যাবে এই চুখা আপনাদের সামনে খাওয়ানো হবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ধর আমার ছবি যেন ক্লিয়ারভাবে আসে আসছে ধরলেছে বাবু ধরলেছে ধর আমাকে ধরো এই থাম 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 এই থাম থাম ধরো আমাকে ধরো কই কই পাখিটা কই ওকে বাজবা তিনটা সাদা আমরা সবাই দিকে কানে সবাই করে ও আচ্ছা আচ্ছা ও মা সামনে ধরে ঢুকে যাও ধরে ঢুকে যাও সামনে সামনে এই আবার পাখি কান্দি যাই তিনটা সাদা আছে এদিকে আসো এদিকে আসো বাড়ি যে হোয়াইট কাল তুই তো ভাইরাল হয়ে গেছিস ওই পাখি এদিকে আয় এদিকে আমার দিকে দেখো এই যে তোমরা ছোট্ট পাখি দেখছো কোয়েল পাখি দেখছো কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে তোমাদের কেমন অনুভূতি কিছু বলবা আমি বুঝতে পারছি না কি মাঠে যাও তুমি ঘুমাবে যাও তুমি কিছু বলবা যে কোয়েল পাখি দেখতে তোমার সঙ্গে কেমন লাগছে ভালো লাগছে আরে তুমি কিছু বলবো কি ভালো লাগছে মাশাআল্লাহ বসো তাহলে কোয়েল পাখির সঙ্গে বসো দেখো আমরা কোয়েল পাখির সঙ্গে বসে আমার শুনছি ধরো আসে দিকে আসে কে কে বসবো ঠিক আছে আসো এখানে তোমার জন্য জায়গা
এখানে আসো। হ্যাঁ হুই। শর্ট দেখো সেভেন আর নিতে এক ঘন্টা কোথাও নেই। বুঝতে পারছি না? কি তো টুকু ছিল এত বড় বড় হ্যাঁ, পাঠিয়ে দাও। কাটেন রাখাচ্ছি ফিট করেছি একটা সাথে আর তিনটা আমাদের এখন আলা যে কমে গেল গো বন্ধ হয়ে গেছে। না চলছে কিন্তু আলা যে কমে গেছে না আবহাওয়ার লেগে এই ধরো না তোমরা, ধরো না, এই ধরো না তোমরা। আসা আসা ওখানে থাকো, তোমরা থাকো, তোমরা দেখো। আই গড এই জল জানি না চাষার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনারা কোন জায়গায়? ও রেলে চাকরি করেন নাকি? আচ্ছা আচ্ছা। হরিলাও কেমন লাগছে কোল পাখি দেখে হ্যাঁ? ভাই ভাইরিলাও খুব ভালো। আচ্ছা। কেমন লাগছে আমারটা না 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 হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। পরিচয় বানিয়ে দিতেছে এমনি পরিচয় হয়ে গেছে, সমস্যা নেই। বসো 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 বসো, এই বসো বসো। সালা ভালো লাগছে ভালো লাগছে কিন্তু ভালো লাগছে, কিন্তু এটা সিদ্ধ ডিমের খোসা খাওয়াচ্ছ না কাঁচা? সিদ্ধ কাঁচা কষা হলেই হলো, ও, আমরা কষা দিতে পারলেই হলো। কি ডিমের খোসা? ডিমের খোসা, আর একটু গুঁড়া করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, একটু গুঁড়া করে দিতে। একটু গুঁড়া করে দিতে হবে গুঁড়া দিলে তোমার কোনো হবে হ্যাঁ, ওই সালা গুঁড়া না করলে আর তো গলাতে আটকে যায়। হুম? গুঁড়া করে দিতে হবে একটু। গুঁড়ো না করলে বেশি খেতে পারবে না, খাইতে পারো না, আর গলাতে আটকে তখন মরে যাবে তখন। মরবে না, ওর সাধ্য মতো খাবে। ও সালার হাপত হাপত করে খেলে। কিন্তু আর গুটলি গেলে ভেঙে দিতে পারবে না, ওই যে ওই পায়ে পায়ের গুটলি ভাঙতে গেলে রক্ত বাড়িয়ে সালাটা মরে যায়। সালা খুবই জটিল বিষয়। ওই প্লাস দেমনি আস্তে করে ধরে ফাটিয়ে দেওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে তো, অত সময় দিতে। গুটলিটা লাগার কারণ আছে ওই মুরগিলা পায়ে পায়ে লেগে। হ্যাঁ, কি মুরগি? মুরগি না গেলে কোয়েল পাখি। ভাইরাল কই তুমি করনি কেন? শাখা চালিলা আপনি অলরেডি ভাইরাল হয়ে গেছেন, কিছু বলবেন আপনি? না না কি বলবো আপনাদের? কোয়েল পাখি দেখতে কেমন লাগছে? হুম, বলছি এই পাখির নাম হচ্ছে কোয়েল পাখি। এগুলো চাষাবাদ শুরু করেছে এই যে যুব সংঘ ক্লাব আছে, এই ক্লাবের উদ্যোগে। উদ্যোগে। বহুত আগে কিছু কিছু কাজ হয়েছিল, এখন নতুনভাবে এই মিথুন আরম্ভ করেছে। তো এটা দেশে যে ডিম খেয়ে চাহিদা পূরণ হচ্ছে, যেমন এই মাশাআল্লাহ। যে কোয়েল পাখির মাংস খাচ্ছে লোকে, লোকে এটা আয়ের একটা উৎস বেড়ে গেল। কারণ এর দেখা দেখি আরো 5টা লোক করবে। আপনি যদি এই 10টা বাড়িতে রাখেন তো প্রতিদিন 5টা করে ডিম পাবেন, 6টা করে ডিম পাবেন। আইবা মুরগির চাইতে স্বাদ বেশি এই মুরগির, ডিমের। এই ডিমের। তো ঘটনা হচ্ছে যে আপনি চিনেন, এর আগে দেখেছেন এই জিনিস? না না দেখিনি। কেন মাঠে ধুপ ধুপ করে মাঠে লাফালে পড়ে? দেখি, হ্যাঁ, ওই জিনিসই এটাকে চাষ করা হচ্ছে। ওগুলা যে ছোট লাগে, ছোট না, মাদি গেলাই বড়। ওদের খাবার দেওয়া হয় না তো, আর এটা এটা পোকার এটা দিয়ে খাওয়া। সবসময় খাওয়ার এটা পাচ্ছে একটু যে, বড় লাগছে আর ওগুলা কিন্তু ছোট ছোট হয় লাগে। একটু। আর এই যে খাবার দেয়। খাওয়ার পাচ্ছে ভিটামিন টিটামিন, ডিম পাট না হলে তো পারবে না। তো পুরাটা যত্ন চলছে তো। হ্যাঁ, তো ঠিক আছে। যত্ন সহকারে যদি চলছে। মাংস খাওয়ার লেগে কিনতে চান তাও পাবেন আপনি এখানে। পাবেন। ঠিক আছে, ডিমও পাওয়া যায়। ডিম পাওয়া যাচ্ছে। এই তো ডিম ঠিক করে আছে, খাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সব ঠিক আছে। ভাই এসছে, ভাই সাক্ষাৎ করে নিয়ে গেল। ভাই তো খালি দেখেই যায়, খালি কতটুকু হলো না হলো। এগুলো তো ডিম পাড়া হয়ে গেছে। হ্যাঁ, ডিম পাচ্ছে। পাচ্ছে, সকালে ডিম পেলাম আমাদের। বাইরে নিয়ে এলি কেন? ও একটু একটু ফ্রেশ হোক, মানে একটু হয়ে গ্যাস হয়ে গেছে ঘরে একটু।
একটু বাতাসের প্রয়োজন আছে। কত করে জোড়া রে? ভাই এগুলো 100 টাকা পিস, 200 টাকা জোড়া। ডিম পাচ্ছে তো। হুম? না, বলতে হবে যেটা সঠিক প্রাইস সেটা তো বলতে হবে, তাই না? ও কে কী করলো সেটা তো দেখার বিষয় না। না ভাই খামারি বিক্রি করে। না না, বিক্রি না তো বলা যাবে না। দাম না দিলে পরে কীভাবে বিক্রি করবো রে ভাই? আগে তো দাম দিতে হবে, আগে তো দাম দিতে হবে। আসলে দামের সাথে সংঘর্ষ হলে পরে আসলে কীভাবে বিক্রি হবে? হ্যাঁ, নর বেশি আছে নাকি? খাই না, খাইছি না। আগেই যাই হোক শরীরটা ব্যায়াম থাকতে হবে। যত ওই ব্যায়াম করবে দৌড়াইবে তত সুস্থ থাকবে। ঘরটা কয়দিন পর পর পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে হবে তোমাকে। হ্যাঁ, যত তুমি পরিষ্কার করবে না রাখবে, কত ভালো থাকবে। মরবে কম। গ্যাস হয়ে গেছে ঘরে আবদ্ধ থেকে, গ্যাসটা হবে, বাতাস চলাচল নাই। বড় আর মোটা ইয়া তো। আর ফ্যান দরকার ছিল, মাঝে মাঝে ফ্যান চালা। শীতের দিনে ফ্যান দিলেও আবার সমস্যা। এই দেখে মুখটার সামনে দাঁড়িয়ে যাবে, পাখিটা উড়ে না যায়। লেগেছে পালা ঢুকে, হ্যাঁ ওই তো একটা পালা। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে, তাহলে পাখির সাথে মানুষের ভালোবাসা আছে না? পাখি যেখানে থাকে মানুষ পছন্দ করে। সাদা করে গেছি। সাদা করে দিচ্ছি, সাদা ছিল না ঠিক ঝড়। এগুলা 100 টাকা পিস টাকা। ডিম পারছে তো। ও কেমন? কি কী দেবো রে? 500 টাকা পিস, জানি এক পিস 5 কিলো, 500 টাকা পিস। ছেলেগুলো কই শুক্রবার নাচ খা যাও, ডেকে নিয়ে এসো, একটু ভিডিও বানাতে হবে। সবাই এখন ব্যাট বল খেলছে। হ্যাঁ, সবাই এখন ব্যাট বল খেলছে। ব্যাট বল ব্যাট বল খেললে হবে সব চল। কাজের জায়গাটা হবে। তোর ভিডিও করে কি লাভ? ও যদি বলতে সোজা করে দেবো তোকে। আচ্ছা জানি ভাইরাল হয়ে গেছে, দেখেছিস? ওই সময় ভাইরাল হয়ে গেছে। চা পানি খাওয়াবেন নাকি? হ্যাঁ, চা কিনে নেন, মগটা কই বাড়িতে। দর্শন থাকবে। বাড়িতে পাখি কম কম লাগে। হ্যাঁ, একটু কম লাগছে। এখানে 350 পাখি আছে, কম আছে। হ্যাঁ, ঘর লোড হয়েছিল তো একটু। খাবারের পাত্রটা আর ওই টিন আর একটা দিতে হবে এরপরে। আমার মতো পাই খেতে পারছে না, পানি মারা যাবে। হ্যাঁ, একটু পরিষ্কার করা লাগবে, মানে ভুলে গেছি। না, খাবার নিয়ে বলে এক গেলা দিতে হবে, কমতে 2-3 মিনিট দিতে হবে। কারেক্ট। তাহলে সমানভাবে খাবে, পানি খেলে, ভাত হতে চলবে একসাথে, তাহলে ভালো। আসসালামু আলাইকুম খালো, কখন আসলেন?
খালার আসছে নাকি? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তাই না? চলে যাবেন না থাকবেন? কখন? বিকালে। রিজওয়ানের ভাই লাগে নাকি? রিজওয়ান ভাইয়ের জন্য আসছেন নাকি? না না আচ্ছা আচ্ছা, না ও ভাই আমরা আছে না বাইরে গেছে এই যে এখানে বসেছিল এক্ষুনি, ওই যে সেলুনে সেলুনে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ওই যে সেলুনে সামনে, এটা হলো বিপাশা আছে না, ও রামবা, এই যে ব্যাংকে চাকরি করছে, রিটার্ন নিয়ে নিয়ে যাবো। হ্যাঁ ভাইরা, মহব্বতের ভাইরা, ভাইরাদের সাথে আসলে মহব্বতই থাকে। ভাইয়া নাই না আর তো চালিয়ে দিই একাই ওর লাগে তো সমস্যা আরও বেশি। স্বাস্থ্য মাস্ত না না হয়ে চাষ তো মস্ত, তা তো ভাইয়া চাষ তো মস্ত দিয়ে দিয়ে হয়। আরে শালা একটা কইবলি ওর পাই আর পাই ঠকাই আরে মায়েরে ফেলে দেবে শালা, খুব ডেঞ্জারাস শালা, তুই সারা দুর্বল আমি দুর্বল ওকে মারে ফেলবে, যে দুর্বল ওকে মারে ছিঁড়ে খেয়ে ফেলবে। পরিচর্যা নিতে হবে ভালো মতন, প্রত্যেকটা পাখি পায়ে ডানাতে দেখতে হবে প্রবলেম কী তার। একবার মাঠে বাইর করবো তো না, বুঝছো না সময়। হ্যাঁ হাজিবে কথা হ্যাঁ এটা ভাইরাল ছিল, ভাইরাল হয়ে গেছে। সবাইকে ভাড়াই তো আপনারা সবাইকে ভাইরাল করছি টাকা তো তুই পাবি না, টাকা দেয় না এগুলোতে, ফেসবুকে ভাইরাল হয়ে টাকা দেয় না। বললি ওই টাকা না, মানে তুই লোকে দিচ্ছে, স্টেডিয়াম থেকে কি যায় আসেন হ্যাঁ ওই টাকা নয়, এই টাকা ওই টাকা নয়, মানে আমি যতগুলো টাকা চাইবো যেভাবে টাকা চাইবো ওরা দিব না, ওরা এ বাবা টিন পড়ে যাবে, এদিকে টিন পড়ে যাবে। হ্যাঁ চল তো আনছি অবশ্য। আমার বেটা এই ভাতিজার কাছ থেকে সাক্ষাৎ খেলে যে জিজ্ঞাসা করা সব বলবে মানে ভাই একটু এখানে দাঁড়াও, আমি খালি একটু ইন্টারভিউ দিয়ে দিই, একটু এখানে দাঁড়াও, খালি আমি একটু ইন্টারভিউ দিয়ে দিই। দাঁড়াও তুমি ওখানে, আমি কথা বলি এখানে দাঁড়াও যেন পাখিটা না বার হয়ে যায়, উড়ে যায়। দরকার চেয়ারটা দাও, চেয়ারটা নিয়ে বসে দাও। জিনিসটাই বাইরে ভালো ছিল, এখন তো আদর করে নাই জুম্মার দিন তো দেখতো ইয়াটা আসছে নাকি, এই ধরলে ওদিকে আসছে নাকি দেখতো ইয়াটা, আমার ছবিটা আসছে নাকি। হ্যাঁ তোমার ফিগার যে পর্যন্ত মানে খাঁচা আছে এ পর্যন্ত তোমার দেখা গেছে, ঠিক আছে। খাঁচা খাঁচা নিচে অবশ্যই আছে আরও, না আমাকে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ ফুললিভাবে দেখা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা দেখতে পাচ্ছেন নিথন অ্যাগ্রো কোয়েল ফার্ম। আপনারা দেখছেন, যারা এই কোয়েল ফার্ম দেখছেন তাদেরকে বলতে সচেতন হোক। মিন্টু কাছে দেখা। আমি বিগত 10 বছর দুবাইতে ছিলাম, অনেক পরিশ্রম করার পরে নিজের দেশে নিজে কিছু করার জন্য এই কোয়েল পাখি খামার দিয়েছিলাম। তো ইউটিউব, ফেসবুক, আরও সোশ্যাল মিডিয়া, আরও অনেক অনেক প্রোগ্রামে আমি দেখতাম সারাদিন ধরে যে আমি কোয়েল পাখি ফার্ম করব। তো অবশেষে আমি চাকরি থেকে নিজেই আমি রিজাইন দিয়ে আমি চলে আসলাম। সর্বপ্রথম আমি কোয়েল ফার্মিং শুরু করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার বর্তমান রিলেটিভ যারা প্রথমে আমাকে বাধা দিয়েছিল এই দেশে আসার, তারপরে
অর্থনৈতিক, সামাজিক, সার্বিকভাবে আমাকে বাধা দেওয়া হয়েছে। এই বাধার সম্মুখীন হতে 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 আমি নিঃস্ব হয়ে গেছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি। সেই নিঃস্ব থেকে আমি তাও এই কোয়েল পাখি ছাড়িনি। আমি বিগত 30 বছর ধরে এই কোয়েল পাখি লালন পালন করার জন্য শখ ছিল। এই প্রায় 24 বছর লেগে গেছে আমার পাখি সংগ্রহ করতে লেগে। তো অবশেষে আমি পাখি পেয়েছি এবং লালন পালন করছি। কিন্তু আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে কোয়েল পাখি বলেন আর যে কোনো পাখি বলেন, যে কোনোই জিনিসই বলেন, পালন করা খুব কঠিন। বর্তমানে একা একা পালন করা তো আরও কঠিন, কেননা আপনাকে যদি কেউ সহযোগিতা না করে তো এটা খুব কঠিন হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমাকে সহযোগিতা করার মতো এরকম কোনো ব্যক্তিত্ব নাই পরিবার থেকে বা অন্য কোনো দিক থেকে। তারপরে সংগ্রাম করে আমি যাচ্ছিলাম। ইনশাআল্লাহ আপনারা কোয়েল ফার্মটা দেখতে পারেন, দেখে অবশ্যই ভালো লেগেছে। তো বাইরে যারা থাকেন তাদের হুটহাট বলবো না যে আপনারা 2 মিনিটের ইউটিউবের মজা দেখে আপনাদের চাকরি ছেড়ে দেশে এসে আপনারা কোয়েল ফার্মিং করেন। কারণ প্রথমে খুব মজা লাগবে, কিন্তু আপনি দেশে আসার পরে এইখানে আপনার কপালে ভাত জুটবে না, বইয়ের লাঠি ছাড়া আর কিছুই পাবেন না। আর গ্রামগঞ্জে আপনি শুধু তিক্ততা হবেন যে তুমি দুবাইতে ছিলে, সৌদিতে ছিলে, মালয়েশিয়া ছিলে, আর আমেরিকাতে ছিলে, আর দেশে এসে কী করছো। তো সেই চিন্তা ভাবনা থেকে আপনারা বাদ দিবেন। হ্যাঁ, একেবারে যদি আপনার বডি লেস হয়ে যায়, শরীর না চলে, কোনো কিছু উপায় নাই, একেবারে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে নিজের মনোরঞ্জনের জন্য আপনি পাখি ফার্ম করতে পারেন। কিন্তু অর্থনৈতিকভাবে পাখি ফার্ম করে স্বাবলম্বী হওয়া মোটেও সম্ভব নয়। 100%-এ 99.5% আপনি অসফলতা অর্জন করবেন, আর 0.5% আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এটা খুবই কঠিন এবং রিস্কি। এর মার্কেট প্লেস একেবারে ডাউন। মোটামুটি 2 মাস যাবৎ আপনি এখানে ডিম সংগ্রহ করতে পারবেন, আর যখন আপনার ডিম আসবে তখন আপনার পাখিতে ডিম পারবে না, তখন মৃত্যু রেট বেড়ে যাবে মোটামুটি 80%। তখন আপনার পাখি মারা যাবে এবং আপনি ডিমও বিক্রি করতে পারবেন না, আর আপনি সঠিকভাবে যত্নও নিতে পারবেন না। তো যারা হাজারে নয়, লাখে নয়, কোটিতে সর্বোচ্চ 10 জন এখানে আপনার সফলতা অর্জন করবে। তো আপনি বিবেচনা করবেন যে আপনি কোটির মধ্যে আপনি কি একজন হতে পারবেন। সেই উদ্যোগ যদি আপনার মধ্যে থাকে যে হ্যাঁ, কোটির মধ্যে আপনি টিকতে পারবেন, একজন সফল হবেন, তবে আপনি সফল হতে পারেন। তাছাড়া এখান থেকে সম্ভব নয়। কারণ খাবারের দাম বেশি, পাখির ভ্যালুয়েশন নাই। মানুষকে বলতে যাবেন, উল্টা মেজাজ খিচমিচ করে দেবে। কারণ আপনি যে কষ্ট করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে পাখি উৎপাদন করবেন, তারা বুঝবে না, কেউ বুঝবে না, আপনার স্ত্রীও বুঝবে না। কারণ 24 ঘন্টা যদি আপনি 1 ঘন্টাও যদি এখানে সময় না দেন, তবে আপনি পাখি ফার্মিং করতে পারবেন না। আপনাকে 24 ঘন্টায় এখানে সময় দিতে হবে, মাসে 30 দিনই সময় দিতে হবে। হ্যাঁ, আপনি কম সময় দেন, কিন্তু আপনাকে তদারকি মনিটর রাখতে হবে। তার সেটাই দেখা যাচ্ছে যে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। কারণ আপনি ঘুমাতে গেলেন, বেড়াতে গেলেন, সম্ভব না, আপনার একটা পাখি থাকবে না, আপনার পাখি মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, আপনার সব সম্পদ শেষ হয়ে যাবে। তো সেহেতু ফুল টেক কেয়ার করার জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে যে হ্যাঁ, আমি 24 ঘন্টায় সময় দেবো, মাসে 30 দিনই সময় দেবো, এবং আপনি যতদিন পাখি রাখবেন। আরও একটা বড় বিষয় আছে যেটা ক্লিয়ার করি, যতগুলো ইউটিউবার আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, তারা মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। কেমন করে? যদি আপনি পাখির গুণগত বয়স ভিত্তিক আপনি না বুঝতে পারেন, তবে আপনি বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। কারণ এরা 1000 পাখি আপনি যদি একদিন রাখেন, তাহলে ম্যাক্সিমাম আপনাকে
1000 টাকা খাওয়াতে হবে, সর্বনিম্ন 1000 টাকা খাওয়াতে হবে। পরে আসলে ব্যবসাটা কথা হয়েছে আপনি যদি 1000 টাকা খাওয়ান একটা পাখিকে আর 10 দিন রাখেন তাহলে 10,000 টাকা। তো 10 দিনে আপনার পাখিটার দাম বাড়বে না, সেই ডিমান্ড প্রাইসই থাকবে, না পারতে আপনার লেস হয়ে যাবে, কিন্তু আপনি আপনার পকেট থেকে 10,000 টাকা খাইয়ে ফেলবেন, আর এটা পাখির মলমূত্র হয়ে আপনি পেয়ে যাবেন। তো এইসব ক্লিয়ার করা আপনাদেরকে অনেক ভাবে উপকৃত আপনারা হবেন যদি আপনারা ভিডিওটা আপনারা দেখেন। এবং এর বাইরে থেকে যখন আমরা দেখি তো খুব ভালোই লাগে, কারণ পাখির সৌন্দর্য অনেকটাই। আর এই যে গু আছে, এই যে মলমূত্র আছে, এটা অনেক আপনার হলো আপনার মিথেন গ্যাস তৈরি করে। এই গ্যাসটা এত গ্যাস আপনার মিথেন হাই কোয়ালিটি, এই দেখেন আপনার পায়ের ফুটো হয়ে যাবে। আপনি যদি 2 দিন পর্যন্ত এই গুয়ের ওপরে হাঁটেন, আপনার গোটা পাটাকে খেয়ে ফেলবে, এত হাই কোয়ালিটি গ্যাস সম্পূর্ণ এর পায়ের বিস্তার। তো আপনারা জুতা ছাড়া এই পাখির ফার্মিংয়ে থাকা ঠিক হবে না, কেননা এটা খুবই ভয়ঙ্কর একটা গ্যাসের নিষ্কারণ করে। আরও বলতে চাই যে এর দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত থাকে। পানিতে বৃষ্টিতে যখন আপনি দুর্গন্ধ হবে তখন এলাকাতে আপনি থাকতে পারবেন না, এলাকার লোকজন আপনাকে থাকতে দেবে না, এত দুর্গন্ধ সৃষ্টি করে। তো এই সবগুলো খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি আপনার 100% যদি দিতে পারেন, তবে সেই রকম চিন্তা ভাবনা করে যদি আপনি এগোতে পারেন, আপনাকে পূর্ণাঙ্গ নিয়ে যদি আপনি এটা আগাতে পারেন, তাহলে পরে আপনি এটাকে সফল হওয়ার চান্স আছে। তবে মার্কেট প্রাইস খুবই কম, ডিমের প্রাইস, কারণ পাখির প্রাইস খুবই কম, সিজনালি এটা হয়। কিন্তু আপনার যাদের হয় সেটা হলো বাংলাদেশের মধ্য জায়গাতে আপনার এই পাখির ফার্মিংটা হয়, কেননা সেখান থেকে সারা দেশে ডিস্ট্রিবিউশন করতে পারে এবং সারা দেশের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে দিতে পারে। কিন্তু আপনার বাসা যদি বাংলাদেশের এক প্রান্ত হয়, অন্য প্রান্ত পাখি পৌঁছে দেওয়ার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। তো এর মার্কেট আপনাকে যাচাই বাছাই করতে হবে, সিজন যাচাই বাছাই করতে হবে, বয়স যাচাই বাছাই করতে হবে, আরও অনেক কিছু যাচাই বাছাই করার পরে আপনি এখানে আপনি করতে পারবেন। আর এর বাচ্চা উৎপাদন আর বাজার বিপণীকরণ আপনি মার্কেটে নিয়ে গেলে ডিমান্ড আমাদের পোলট্রি মুরগির মতো নয় যে নিয়ে গেলেন আর সেল হয়ে গেল। এটা আপনাকে খুব ধৈর্য সহকারে এটা সেল করতে হবে। হ্যাঁ, আবার যদি ডিমান্ড তৈরি হয়ে যায় আপনার মাংসের মতো করে, যে আপনি 1000 পিস বা 5000 পিস বা 10,000 পিস আপনি মাংস তৈরি করে প্যাকেটজাত করে আপনি হোটেল রেস্টুরেন্টে দিতে পারছেন, তখন আপনি সফল হতে পারবেন। কিন্তু সেখানেও আপনার সফলতা অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে, মানে যেটা না বললেই নয়। তো বিদেশে যারা থাকেন, বারবারই আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভুল করে পাখি বা পোলট্রি সেকশনে আপনারা এসে সহজে এসে আপনারা বলতে পারবেন, টিকতে পারবেন না। তার চাইতে ভালো আপনারা পোলট্রি সেকশনটা প্রায় চিটিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আপনাকে ব্যবসায়িক আর কিছু খামারি ব্যবসায়িক আপনাকে প্রবলন দেখাবে, এটাতে অনেক লাভ, এটাতে অনেক লাভ, এটাতে আপনার সংসার চলবে, 500 টাকা 1000 টাকা কামাই করবে, এতদিনের মধ্যে টাকা আসবে। কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে যা উল্টো হবে, আপনি লস আর লস আর লস আর লস। হ্যাঁ, তো আপনার যদি জায়গা, অর্থ এবং সংগঠন এবং আপনার ফিউচার প্ল্যান থাকে, এইসব সমস্ত কিছু নিয়ে আপনি যদি করতে পারেন তবে আপনি এগোতে পারবেন, তাছাড়া এগোতে পারবেন না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর আপডেট দেওয়ার জন্য, যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনাদের যেটা ফিউচারটা আপনারা যেটা টার্গেট করেছিলেন সেইভাবে অ্যাচিভমেন্ট করতে পারেন। তো আপনাদেরকে বারবারই বলবো, আপনারা এই পাখি পালন করার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করে বুদ্ধি বিবেচনা করে আপনারা এই পাখির মধ্যে আসবেন। তারপরেও যারা মার্কেট প্লেস তৈরি করে দিয়েছে
তাদের জন্যই একটু শুধু উপকারিত হবে। অনাথায় এই জায়গাতে খুবই কঠিন, ফলো করতে হবে কারণ কিন্তু, হ্যাঁ। আমি একজন ভুক্তভোগী প্রবাসী। আপনি আমি বললে আমাদের চেষ্টা কথা হবে, করেছিলাম যে এখানে খুব সহজে দাঁড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু কিন্তু সহজে দাঁড়ানো তুলে দিতে হবে সম্ভব না না। এখানে। এখানে আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ানোর জন্য বলবো। বহুত ও তো কষ্ট বললো করতে যে হবে। কালই তোমার কাছে টাকা চাইলো। তারপরে শীতের 2 দুলাভাই মাস টাকা আপনারা চাইলো। এখানে ডিম পাবেন, ডিম উৎপাদন চাইলো, হবে, বলছে, আমার কাছে তো আর তারপরে টাকা চাইছে। আপনাদেরকে পাখির তা ডিম আমি উঠে যাবে, ভাবছিলাম যে পাখা তুমি উঠে যাবে, জিনিস দিলা। শুনেন, পায়খানা টাটকা হবে। লেনদেনের কথা ছিল। এই জন্য হ্যাঁ, আমরা হ্যাঁ। আপনার ভালোই, ভালোই, আপনি ভালোই। চিকারি দেখো। করেছেন, দেখো, আপনি দেখো। চিকারি আপনাকে মনে লস করতে হয়ে হবে। যাবে। তো যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন, আপনারা আমার সঙ্গে থাকেন, তো আপনারা আসলে আমার পাশে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন দুজন ব্যক্তি। সেই জন্য একটু হয়তো সাউন্ড আসছে, তো তুমি যদি পারো তো আমরা তাকে দেখাবো যে ভালো হবে। যে তারা একটু গুরুত্বপূর্ণ চাইছি না। গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও আমরা কিন্তু যাই হোক না কেন, আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। করতে হবে। তো যাক, সুন্দর লাগছে যে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি। তো আপনাদের যদি আরও কোনো কিছু মন্তব্য থাকে, জানার, বুঝার, তাহলে পরে আমরা আমাদেরও অভাব চলে কিন্তু, বুঝতে পেরেছেন, আমরা চেষ্টা করবো আপনাদের। কিন্তু এরকম আমাদের না, নেচার নাই। আমাদের অভাব চলে কিন্তু এরকম নেচার নাই আমাদের। আসলে কী বলবো, মনে হচ্ছে যে ছোটো থেকে ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে। তো টেনশন করার দরকার নাই, আমি একটু টেনশনে আছি, কারণ বুঝে উঠতে পারছি না আমি নিজের কার্যক্রম করবো, শুনবো না মানুষের কথা শুনবো। তো ঠিক আছে, আমরা সব কথাই শুনি, আমরা সবার দিকেই নজর দিব, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সুন্দরভাবে জীবন গড়ব। তো আবারও আমরা ফার্মিংয়ে ফিরে যাব, কোয়েল ফার্মিংয়ে। আমার আরও অনেক ফার্ম আছে, যে ফার্মগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো, কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের জন্য আমি ফার্মগুলোকে চালু করতে পারছি না, অথবা চালু করতে পারলেও এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা একার পক্ষে খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। ঠিক আছে, আমরা আবারও ফার্মে আসবো। গাছ হাঁসকে লাগাচ্ছে খুঁজলে তা কী বন্ধু, মোবাইলে বুঝতে পারিস নি যে টাকা নাই, তোরা শুনছিস আর বুঝতে পারিস না। আমি বলি খাওয়ার সমস্যা নাই, খাওয়ার সমস্যা নাই, বিদেশ থেকে টাকা বাইরে থেকে সব কিছু মনে হয় দোস্ত। দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। হ্যাঁ, আল্লাহ ভালো রেখেছে, হ্যাঁ, এখন আল্লাহ এমনি ভালো রেখেছে। কম রোজগার, কম খরচ। হ্যাঁ, সেটাই সেটাই, কম রোজগার কম খরচ, ঠিকই আছে, এই কথাটাই সুন্দর কথা। আপনারা দেখছেন আমাদের কোয়েল ফার্ম। তো ইনশাআল্লাহ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিছু রাজহাঁস আছে যারা সুন্দরভাবে বিচরণ এখানে বিচরণ করছে, খাওয়া দাওয়া করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে। লাইট জ্বালে ভাইরাল হবে, লাইট জ্বালে ভাইরাল হবে, ভাইরাল, আমরা সবাই ভাইরাল হয়ে যাব, আমরা ভাইরাল গ্রাম হয়ে যাব। এগুলো আবার কি কাছে আসবে না, এমন একটা ছোটো থেকে মাছ লালন করছে, পুষ মানে না, কী পাখি, অন্য পাখি এলে দেখা ওই তো এলে হাতে উঠে বিকাশ, কেমন লাগছে তোমাকে দেখতে? ভালো লাগছে তোমাকে দেখতে, ভালো লাগছে কোয়েল পাখি? কী নাম তোমার? তারা অনেকটা পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার পরে এখন তার একটু রেস্ট নিচ্ছে, শান্ত হচ্ছে, শান্ততা অর্জন করার জন্য একটু বসে আছে। আমার
সামনে আরও কিছু লোক আসছিল করে তিনটা করে হ্যাঁ হ্যাঁ একটু বাইরে দিচ্ছি। কী খবর রে বাবা ভাইরাল? হ্যাঁ তুমি তো করেন ভাইকে পুষেছিল? না এখনো বলেনি তো। আমাদের সঙ্গে আরেকজন কোয়েল খামারি ছিল, যিনি কোয়েল পাখি পুষার পরে লস শিকার করার পরে এখন তিনি কোয়েল পাখি পুষা বন্ধ করে দিয়েছেন। এই বাবারে এদিকে আয়। এক মিনিট আয়। এই যে আপনারা দেখছেন যে কোয়েল পাখি পুষছিল এখন বন্ধ করে দিয়েছে, তাকে আমরা এখন বুঝতে পারি। তুমি তো কোয়েল পাখি চালু করেছিলে পুষার জন্য, তো বন্ধ করে দিলে কেন? এদিকে দেখো। আমার ফার্মে অনেক কিছু আছে, গরু আছে, গারল আছে। আচ্ছা এই অবস্থা মানে এই কোয়েল পাখির গ্যাসের জন্য ওদের জন্য খারাপ। আচ্ছা গরু আছে অনেকগুলো, গারল আছে, আচ্ছা দিয়ে ওই বিপদ হবে ওদের যে বিষটার যে গ্যাসটা এটা খারাপ হবে, অ্যানিমিয়া আচ্ছা গ্যাস আচ্ছা তৈরি। আচ্ছা তুমি পাখিগুলো মারা গেল কেন তোমার? পাখিগুলো মারা গেলে অ্যানিমিয়া গ্যাসের কারণে। অ্যানিমিয়া করে কঠিন অ্যানিমিয়া গ্যাস গ্যাস ঠিক আছে। সকালবেলা এসেছিল, এসে চলে গেছে। দেখছি হ্যাঁ হ্যাঁ মানিয়ে নিতে হবে, মানিয়ে তো কি ওরা মেনে দিবে ও মানে ইনশাআল্লাহ জান পরে দেখাইছে। এই যে দিন সঙ্গে হয়েছে যা দেখতে পাচ্ছি হ্যাঁ ওটা তো হয়ে গেছে। হ্যাঁ ও পারে আর মনে নাই ইনশাআল্লাহ। আল্লাহ সকল প্রশংসার মালিক। ঠিক আছে, আমরা এখন আপনাদের কাছে সম্মুখ থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। বেশি ভাব করলে পারে না ভাই, কোনো কাজই ঠিক মতো হয় না নাকি? হয় গো।